রাধে রাধে সকলকে। গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সপরিবারে সুস্থ আছো। প্রথমে আমার রাধিকা সুন্দরীকে দর্শন করে নাও। অবশ্যই এটা রাধাষ্টমীর ভিডিও। কালকেই ছিল রাধা অষ্টমী। কীভাবে সারাটা দিন রাধিকা সুন্দরীর সাথে গোপুসোনার সাথে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই সকালে অভিষেক পর্ব ছিল। তোমরা দর্শন করো কীভাবে রাধিকা সুন্দরীর অভিষেক করানো হয়েছিল। সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছিলাম, ওর সাজের জিনিসপত্র, জামা কাপড় সমস্ত একসাথে নিয়ে বসেছিলাম, যাতে সুন্দরভাবে রাধিকা সুন্দরীর সকালেই অভিষেক পর্বটা সেরে নিতে পারি। সকালের দিকেই করা হয়েছিল রাধিকা সুন্দরীর অভিষেক। তোমরা দর্শন করো। পঞ্চামৃত দিয়ে অভিষেক পর্ব শেষ করার পরে এবার ওকে গঙ্গা জলে ভালো করে স্নান করিয়ে নেওয়া হচ্ছিল। শুধু যে রাধিকা সুন্দরী স্নান করেছে তাই নয়, গোপুসোনা, মোহন সোনা সবাই স্নান করেছে, সবারই অভিষেক করানো হয়েছে। রাধাষ্টমী তো কী হয়েছে, গোপুসোনা কি স্নান করবে না? না গোপুসোনারও জন্মদিনে কোনো ভাগ নেবে না? তাই গোপুসোনাকেও আমরা সুন্দর করে অভিষেক করিয়ে দিয়েছিলাম। এবার আসছে সাজাগোজার পালা। আমার রাধিকা সুন্দরীকে জামা পরিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আস্তে আস্তে ওকে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। বাদ্রেগাল একদম রেডি, সুন্দরভাবে সেজে গুজে। তোমরা দেখে বলো তো কেমন লাগছে। আর এদিকে মা তৈরি করে ফেলেছে ভোগের সমস্ত জিনিস। আমাদের ভোগে যেমনভাবে জন্মাষ্টমীতে হয়েছিল, রাধিকা সুন্দরীর জন্য রাধা অষ্টমীতেও সেই একই কাজ হয়েছে। আর আমার দায়িত্ব ছিল ময়দা মেখে লুচিগুলো খালি বেলে দেওয়া। সেই মতো আমি আমার কাজ করে নিয়েছি। লুচি বেলতে বেলতেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যেহেতু আমি একাই ভিডিও করি তাই এইটুকুই দেখানো সম্ভব হয়েছে। এদিকে মা এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু করে দিয়েছে। গোপুসোনার দিদুন, গোপুসোনা, রাধিকা সবার জন্য সুন্দর করে ভোগের ব্যবস্থা করে দিয়েছিল। আর আমার কাজ ছিল ভোগগুলো সাজিয়ে দেওয়া। ভোগে ছিল লুচি, বেগুন ভাজা, আলুর দম, পনির তরকারি, ছোলার ডাল, আর ছিল 5 রকমের মিষ্টি, আর রাধারানীর জন্য ওনার একদম ফেভারিট রাবড়ি। এগুলি ব্যবস্থা করেছিলাম। হয়তো আরও অনেক কিছু করার কথা, ওনার আরও পছন্দের জিনিস আছে, কিন্তু আমরা সাধ্যমতোই ব্যবস্থা করেছিলাম। তাই বলেছি যা দোষ ত্রুটি হয়েছে যেন ক্ষমা করে দেয় আমাদেরকে। আর একটা ছোট্ট কেকেরও ব্যবস্থা ছিল। যখন জন্মাষ্টমীতে গোপুসোনা কেক কেটেছে, তো রাধাষ্টমীতে রাধারানীও কেক কাটবে, কেন কাটবে না? ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তারপরেই হয়েছিল ভোগ আরতি। তোমরাও সবাই ভোগ আরতি দর্শন করো এবং এই দ্বীপের আলোয় তোমাদের জীবনের যেন সমস্ত অন্ধকার দূরীভূত হোক। তোমরা সবাই কোটি কোটি প্রণাম জানাও গোপুসোনা, রাধিকা সুন্দরী, মোহন সোনা সবার চরণে। যেন তোমাদের মনের সমস্ত ইচ্ছা, সমস্ত কিছু পূরণ হোক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই কামনাই করি। এবার ছিল কেক কাটার পর্ব। দুপুরেই কেক কেটে নিয়েছিলাম। ভোগ দিয়ে একদম কেক কেটে নিয়েছিলাম, কারণ আমরাও সকাল থেকে তেমন কিছু খাইনি। তাই একদম ভোগ গ্রহণ করেই আমরা আমাদের উপোস ভঙ্গ করেছিলাম। কেক কেটে সবাইকে কেক খাওয়ানোর পালা। গোপুসোনা, মোহন সোনা সবাইকে তোমরা দর্শন করো। এইভাবেই রাধাষ্টমীর পুজোটা সমাপ্ত করে আমরা সবাই প্রসাদ পেয়েছিলাম। এই হচ্ছে আমাদের প্রসাদের থালা। ভোগ দর্শন করো, তোমাদেরও যাতে দুর্ভোগ দূর হোক। লাস্টে সবাই মিলে আরেকবার গোপুসোনা, রাধিকা সুন্দরীকে দর্শন করো। আর মন ভরে সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।